বন্ধুরা, প্রতিবারের মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ ঘুরে দেখাবো কলকাতার খুব কাছেই অবস্থিত একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ধর্মীয় স্থান। আজকের দর্শনীয় স্থান হলো হুগলি জেলার কোন্নগর অঞ্চলে অবস্থিত বারোমন্দির ঘাট, যেটি দ্বাদশ মন্দির ঘাট নামেও পরিচিত। হাওড়া থেকে যে কোনো লোকাল মেল ট্রেনে কোন্নগর স্টেশনে নেমে সেখান থেকে টোটো করে পৌঁছানো যায় এই বারোমন্দির ঘাটে। আজ আমি এসেছি কোন্নগরের দ্বাদশ মন্দির ঘাটে। শিয়ালদা থেকে ব্যারাকপুরগামী যে কোনো লোকাল ট্রেনে সোদপুর স্টেশনে নেমে সেখান থেকে অটোতে বা টোটোতে করে পানিহাটি ফেরিঘাটে পৌঁছাতে হবে। সেখান থেকে গঙ্গা পার করে কোন্নগরে পৌঁছে 10 মিনিট হাঁটলেই পৌঁছানো যাবে কোন্নগর বারোমন্দির ঘাটে। বা বাসে করে যদি আসতে চাও তাহলে জিটি রোড করে হয়ে আপনাকে আসতে হবে। চলো দেখে নেওয়া যাক এই মন্দিরের ইতিহাস। 1821 খ্রিস্টাব্দে শ্রী হরসুন্দর দত্ত গঙ্গা নদীর পশ্চিম পাড়ে হুগলি জেলার কোন্নগর গঙ্গা তীরে মোট 12টি শিব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। অর্থাৎ এই মন্দিরগুলির বয়স আনুমানিক 200 বছর পুরনো। গঙ্গাঘাটের দুদিকে মোট 6টি করে 12টি মন্দির অবস্থিত, যার থেকে এই ঘাটের নাম হয়েছে বারোমন্দির ঘাট। जय जय हो शंकरा आदिदेव शंकरा तेरे जाप के बिना चले ये सांस किस तरह मेरा कर्म तू ही जाने क्या बुरा है क्या भला तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला तेरे नाम की जोत ने सारा लिया तमस मेरा नमो नमो शंकर মন্দিরগুলো প্রতিটি বাংলার আটচালা রীতিতে উঁচু ভিত্তির উপর নির্মিত। প্রতিটি মন্দিরের প্লাস্টারের উপর ফুল ও লতার নকশা দেখতে পাওয়া যায়। মন্দিরগুলো যুগ্মভাবে রক্ষণাবেক্ষণ করে থাকে মন্দিরের সেবা সমিতি ও কোন্নগর পৌরসভা। মন্দির কমপ্লেক্সটিকে বিভিন্ন রকমের গাছ দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে। এই মন্দির কমপ্লেক্সটিতে 12 শিব মন্দির ছাড়াও রয়েছে একটি জগন্নাথ মন্দির, নন্দী দেবতার একটি মূর্তি ও আরও একটি ছোট্ট শিব মন্দির। বারোমন্দির ঘাট প্রতিদিন সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। গঙ্গার ঘাটে বসে ওপারের মন্দিরময় পানিহাটির দৃশ্য দেখতে দেখতে কাটিয়ে দেওয়া যায় মনোরম একটি বিকেল। গঙ্গা নদীর পশ্চিম পাড়ে এই মন্দির তথা হুগলি জেলার একটি ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান, যার সাথে বাঙালির ইতিহাস, ধর্ম ও আবেগ ওতপ্রোতভাবে জড়িত। আশা করছি ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না। সাবস্ক্রাইব করলে মোটিভেট হব অন্য ভিডিও বানানোর জন্য।